আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের প্রতি নবীর উপরে একটা আমল চালু করে দিলেন। ও নবী, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানিয়ে দেন আপনার কওমকে তারা যেন কোনো অবস্থাতেই শনিবার মাছ না ধরতে যায়, শনিবার যেন মাছ না ধরতে যায়। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কর্তব্য পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে সামনে অগ্রসর হলেন। সামনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন আপনি কি নিষেধ করেন, উনি নিষেধ করেছেন। নিষেধ করার সঙ্গে সঙ্গে সবাই নিষেধ মানছে, নবীর কথা মেনে শনিবার মাছ ধরা বন্ধ করে দিল। কিছুদিন যাইতে না যাইতেই আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক আদেশ এসেছে মাছের উপরে মাছগুলো আস্তে আস্তে নদীর তীরে আসতো, নদীর কাছে আসতো। নদীর কাছে আসার পরে মানুষজন দেখলো, উম্মতেরা দেখলো যে আমরা যে মাছ ধরতে যাই এই অন্যান্য দিন যে মাছ ধরি তার থেকে 10 গুণ বেশি মাছ শনিবার জমা হয়। শনিবার তার থেকে অনেক গুণ বেশি মাছ জমা হয়। আর ওই মাছগুলো আমরা যদি আটকিয়ে রাখতে পারি তাহলে আমরা পরের দিন ধরে ওই মাছগুলো নিতে পারবো, আমাদের জন্য বড় উপকার হবে, আমরা অনেক লাভবান হব। আস্তে আস্তে এইভাবেই তারা তাদের কাজকর্মগুলো শুরু করে দিল। তারা শনিবার দিন মাছ নদীর তীরে আসার সঙ্গে সঙ্গে মাছগুলোকে আটকিয়ে নিত, জাল দিয়ে মাছগুলোকে আটকিয়ে ফেলতো। যখনই জাল দিয়ে মাছগুলোকে আটকিয়ে ফেলতো পর আর মাছ ওখান থেকে বাহির হয়ে ভিতরে যেতে পারতো না। মুহতারাম হাজরিন, এমন করে বনি ইসরাঈলেরা এমন করে আল্লাহর রাসূল ওই আল্লাহর নবীর সঙ্গে বেঈমানি করত আর আল্লাহর সঙ্গে বেঈমানি করত। সাপ্তাহিক ঈদের দিন কোন দিন ছিল? শনিবার, মনে আছে তো? তাহলে শনিবার মাছ ধরা নিষেধ দিল, কিন্তু তারা বাধ্য হলো, তারা না মানলো নবীর কথা। কিন্তু এখানে 3টা ভাগ হলো। একটা ভাগ সঙ্গে সঙ্গে মানতো, নবীর কথা মানতো, নবীর সঙ্গে থাকতো, নবী ওয়ালা হয়ে গেল, তারা আল্লাহকে ভালোবাসতো। একটা দল ছিল নেককার দল, একটা দল ছিল ভালো দল, যারা আল্লাহর কথার বাহিরে যাইতো না, নবীর কথার বাহিরে যাইতো না, নবীর কাছে যতক্ষণ পর্যন্ত আদেশ না পাইতো ততক্ষণ নবীর কথার বাহিরে যাইতো না। এমন ভাবে চলতে থাকতো। মুহতারাম হাজরিন, যখন এই পরিস্থিতি দেখলো এই দলটা যে তাদের জন্য তাদেরকে বাধা দিতেও যাইতো মাঝে মধ্যে, কিন্তু একটা দল তৈরি হয়ে গেল যারা বলতে লাগলো 3rd দল, এরা মাছও ধরতো না, আবার আল্লাহ ওয়ালাদের সঙ্গেও পরিপূর্ণ অক্ষমত থাকতো না। এরা বলতে থাকতো আরে ওরা মাছ ধরতেছে ধরুক, তাতে তোমাদের সমস্যা কি? আরে মাছ ধরতেছে ধরুক, তাতে তোমাদের সমস্যা কি? তোমরা কেন তাদেরকে বাধা দিচ্ছ? তাদের উপরে কেন বাতাবরি করতে যাচ্ছ? একটা দল, সমাজে এখনো একটা দল এমন আছে যেহেতু দেখবেন তারা সৎ কাজের আদেশও করতে পারে না, আবার অসৎ কাজের নিষেধও করে না, অসৎ কাজের সঙ্গে সায় দেয়। আছে কিনা বলে? সমাজে এমন সচরাচর বহু লোক রয়েছে যারা অসৎ কাজের সঙ্গে সায় দিয়ে চলতে থাকে। মুহতারাম হাজরিন, অসৎ কাজের সঙ্গে সায় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে জানিয়েছেন, শোনো, যারা অসৎ কাজের সাথে জড়িত থাকবা, যারা কোনো না কোনো ভাবে তাদেরকে হেল্প করা নিয়ে জড়িত থাকবা, তারাও গুনাহগার হবা। তাদের প্রতি একটা সিগন্যাল আসতে শুরু হলো। এভাবে চলতে লাগলো। মুহতারাম হাজরিন, যখন পরিস্থিতি এরকম করতে শুরু হলো, চলতে হঠাৎ করে এক পর্যায়ে এরা মাছ আর ধরে না, এরা মাছ আটকায় রাখে। দেখেন কেমন চালাক। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতে লাগলেন, সাবধান, মাছ ধরো না, মাছ ধরা নিষেধ। মাছ যেমন ভাবে ধরতেছো না, তোমরা যেভাবে ফাঁকি দিতেছো তোমরাও বুঝতেছো, কিন্তু মাছ তো তোমরা আটকায় রাখতেছো, ওটাই তো ধরা। আটকায় রাইখা শনিবার পার হয়ে গেলে রোববারের সকালেই তোমরা গিয়ে মাছ বিক্রি করছো, এভাবে তো কোটিপতি হয়েছো। এবার মনে রাখো, এক শ্রেণীর লোক আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা চলতো, নবী ওয়ালা লোক যারা ছিল, এরা বাহির হয়ে আল্লাহর রাসূলের সঙ্গে প্রতিবাদ করতে যাইতেন। প্রতিবাদে
30% লোক সহ বাধা দিত। মুহতারাম হাজরিন, আল্লাহ প্রদত্ত গজব শুরু হয়ে গেল। মনে রাখবা, আজও জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর রসুলের হুকুমের উপর বাস্তবায়ন করতে পারবা, হুকুমের উপর চলতে পারবা, আমি কসম খেয়ে বলি আল্লাহি কখনো পথভ্রষ্ট হবে না, কখনো লাঞ্ছিত হবে না। আল্লাহ পাক তোমার দিকটাকে দেখবে, কিন্তু